নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো অনেক গুণের রানী সজিনা পাতা বা শাকের একটি অসাধারণ রেসিপি। টেস্টে কিন্তু একেবারে নাম্বার ওয়ান। প্রথমে পাতাগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি। দেখুন, ডালের থেকে আলগা করে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে আনলে কিন্তু পাতাগুলো চলে আসছে, আর শিরাগুলো কিন্তু ডালগুলো আলাদা হয়ে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা পাতায় কিন্তু ছাড়িয়ে নেব। এই সজিনা পাতা কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেক উপকারী, বিশেষ করে চোখের ক্ষেত্রে। আর বাচ্চাদের কিন্তু এই শাক ভেজে দিলে খুবই ভিটামিন হয়। সব শাকগুলো কিন্তু আমি এইভাবে এক এক করে বেছে নিচ্ছি। যেগুলো পাকা পাতা আছে হলুদ পাতা, সেগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন, না তো কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, আর ও পাতাগুলো কিন্তু সেদ্ধও হয় না। ডাল থেকে এইভাবে পাতাগুলো কিন্তু হালকা করে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে পাতাগুলো সব বাছা হয়ে গেলে 2 থেকে 3 বার ভালো করে জলে ধুয়ে নেব। শাকের জন্য আমি একটা মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কেটেছি, আর কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ জল গরম হয়ে গেলে সজিনা শাকগুলো আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোও আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ আমি এখনই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা আর আলুটা একটু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন, তাই তাড়াতাড়ি কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। যদি মাঝে জল একটু কমে শুকিয়ে আসে, তাহলে আবার জল দিয়ে শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, আর মাঝে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম, আর শাকটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। সেদ্ধ করা শাকগুলো আমি একটা বাটিতে তুলে নেব। শাক সেদ্ধর উপকারী জলটা কিন্তু না ফেলে শাক সেদ্ধর সময় কিন্তু জলটা পুরো শুকিয়ে আনতে হবে শাকের সাথে। ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে হাফ চামচি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে ছাড়িয়ে রাখা রসুনগুলো আমি এখানে থেতো করে নিয়েছিলাম, সেগুলো আমি এসে ভেজে নিচ্ছি একসঙ্গে। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। মোটামুটি যতক্ষণ না কালার চলে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি পেঁয়াজটা রসুনটা ভাজবো। এর মধ্যে আমি 1 চামচি মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে শুকনো লঙ্কা দিলে স্বাদটা খুব ভালো আসে, তাই জন্য আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি। কিছুক্ষণ পর পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসছে, আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে সঙ্গে রসুনটাও। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করা শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচি মতো হলুদ দিয়ে দিলাম। শাকটা কিন্তু এবার ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে রাখবো, যেহেতু শাকের জলটা আছে সেটাও শুকিয়ে যাবে, আর সঙ্গে কিন্তু শাকটা তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। প্রায় 2 মিনিট ধরে আমি শাকটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি দেবেন, তবে একটু মিষ্টি না হলে কিন্তু সজনে শাকটা খুব একটা ভালো লাগবে না, কেননা সজনে শাক কিন্তু মোটামুটি তেতো ভাব থাকে একটা শাকের, তার জন্যে অল্প পরিমাণ চিনি দিলাম স্বাদটা বজায় রাখার জন্য। সজিনা শাক কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু শাকের গুণটাই চলে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। গরম ভাতের সাথে সজিনার শাক কিন্তু ভাজা অসাধারণ খেতে লাগে, আর রান্নাটা এইভাবে করলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে সজিনা পাতার।
রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।